মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয়েছে আলোচনা। এখন অনেকের মনে জিজ্ঞাসা, কেন হঠাৎ মেঘনা আলম আলোচনায়? এবার আলোচিত মডেল মেঘনা আলমকে নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারে বেআইনি কিছু করা হয়নি দাবি করে তিনি বলেছেন, তাকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সেটির প্রয়োগও এই দেশে নতুন নয়। অনেকেই জানেন, 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলমকে আটক করার 2 দিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছে। এখন অনেকের মনে জিজ্ঞাসা, কেন হঠাৎ মেঘনা আলম আলোচনায়? কি তার অপরাধ? কেই বা এই মেঘনা? বাড়ি কোথায় তার? আজকের ভিডিওতে এসব বিষয়ে জানার চেষ্টা করব। সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং পরবর্তী ঘটনা প্রবাহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম এবং তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। এই চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়েছিল 8 মাস আগে। সেই পরিচয়েই ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 8 মাস পর গত বছরের 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়। তবে এই দাবির সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মেঘনা এবং মেঘনার পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীর। তিনি কাউলি গ্রুপ এর একজন নির্বাহী ছিলেন। গ্রুপে রয়েছে একটি ভিসা প্রসেসিং সেন্টার, যার মাধ্যমে জাপানের ভিসা প্রসেসিং হয়। মেঘনা এই গ্রুপের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। সমীরকে চাঁদাবাজির মামলায় 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জানিয়েছে, সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখাতেন। এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে তারা। মেঘনার পরিবার বলছে, তারা 3 দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। বাবা বদরুল আলম বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং একজন রাজনৈতিক গবেষক। তার 4 মেয়ের মধ্যে বড় মেঘনা। মেঘনা বিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ থেকে HSC পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে BBA করেন। 2020 সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেল ছাড়াও উদ্যোক্তা হিসাবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়, একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব। এরই মধ্যে 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন।